আসসালামাইকুম। আমি আছি এখন একটা জুম খেতে। জুম ক্ষেত মানে হলো যে আপনার পাহাড়ে যেই চাষগুলো হয় সবগুলোকে জুম বলে। জুমের মধ্যে আপনার এই শিমের হতে পারে, তারপর আপনার শশা হতে পারে, লাউ হতে পারে, তারপর ধান হতে পারে, তারপর হলো যে মিষ্টি কুমড়া, কলা, সবগুলো জুমেরই হিসাব করে। কারণ পাহাড়ে যেগুলো চাষ করবেন সবগুলো আসলে বেসিক্যালি জুম দ্বারা হয়। এখন এই জুম চাষের মধ্যে কী কী করছে দেখেন। ওনারা ধান করছে, ধানের পাশাপাশি আপনার এটা হলো যে শশা শশা করছে, এরপরে মিষ্টি কুমড়া করছে, কলা গাছ করছে, আস্তে আস্তে যে নষ্ট না হয় মতো কলা গাছ করছে। ওনারা বেসিক্যালি চাচ্ছে মানে একটা শেষ হলে আর একটা উঠে যাবে, একটা শেষ হলে আরেকটা উঠে যাবে। যখন ধান শেষ হবে মিষ্টি কুমড়া হয়ে যাবে, মিষ্টি কুমড়া শেষ হলে শশা হয়ে যাবে, এভাবে করে পর্যায়ক্রমে হবে। এবং এটা তো সরাসরি রোদ না পড়ার জন্য কলা গাছ রোপণ করে দিচ্ছে গ্যাবে গ্যাবে, যাতে সুন্দর করে কলা গাছও বড় হয়ে যাবে, ওনার জুম খেতে ঠিকমতো হবে। এবং আপনার ধানের ক্ষেত্রে বলি, জুমে যদি ধান চাষ করে, এখানে আমরা যেরকম ধান গাছ রোপণ করার সময় এমনি সমতলে রোপণ করার জন্য আগে মাটি রেডি করি। এরপর হয়ে যায় আপনার এই কী বলে, ধানগুলো দিয়ে ভাপ দিয়ে এগুলো করে, ভাপ দিয়ে বলছি, ধানগুলো আমরা আগে অঙ্কুরোদ করে নিই। অঙ্কুরোদ করে নেওয়ার পরে এক জায়গায় ছিটিয়ে যখন অঙ্কুরোদ্গম হয়, তারপর ওগুলো ওইখান থেকে তুলে তুলে আলাদা করে রোপণ করি। কিন্তু এখানে জুমেরটা ওইরকম না। জুমেরটা হচ্ছে আপনার সরাসরি ধানগুলো সরাসরি রোপণ করে দেয়, এখান থেকে সরাসরি কাছে উঠে যায়। এই জন্য জুম চাষের ধানগুলো এভাবে করে চাষ করা হয়। না হলে আপনার ওইভাবে করে কিন্তু এখানে জুমে কিন্তু ধান চাষ করা সম্ভব না। কারণ হলো যে এখানে সমতল না, সমতল হলে আপনি জুমের আর হিসাব করতে, সমতল হিসাব করতে পারতেন, কিন্তু এখানে জুমেরটা জুমের মতো হয়। এই জন্য জুমের ধান যেরকম দামও বেশি হয়, এবং জুমের ভাতের দামও বেশি হয়, চাউলের দামও বেশি হয়। তো ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।